বিমান বিধ্বস্ত নিয়ে গোপন করার মতো কিছু নেই বললেন বিমান বাহিনী প্রধান। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক। জুলাই শহীদদের পরিবার মাসে পাবে 20,000 টাকা। যশোরে পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা। শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবিতে যশোর শিক্ষা বোর্ড ও ডিসি অফিস ঘেরাও। মোংলার ব্যবহার বাড়লে চট্টগ্রামের উপর চাপ কমবে এনবিআর চেয়ারম্যান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে কান না দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, তথ্য লুকানোর বা গোপন করার মতো কিছুই নেই। কার কাছে গোপন করব, কি গোপন করব? মঙ্গলবার দুর্ঘটনায় নিহত পাইলটের জানাজার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। বিমান বাহিনী প্রধান বলেন, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। হাসান মাহমুদ খান বলেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন। বিমান বাহিনী প্রধান বলেন, দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমে গুজবে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনীর স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। সচিবালয় এলাকায় মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ, শিক্ষা সচিবকে অপসারণ এবং এইচএসসি পরীক্ষা স্থগিত সহ একাধিক দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করলে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। বিকেল 3:40 দিকে সচিবালয়ের 1 নম্বর গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, তারা ভেতরে রাখা অন্তত 10টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেন। সংঘর্ষে আহত হয়ে অন্তত 85 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। অথচ সরকার এই সিদ্ধান্ত নেয় গভীর রাতে। এ সময় অনেক পরীক্ষার্থী তা জানতে না পেরে সকালে কেন্দ্রে গিয়ে ফিরে আসতে বাধ্য হয়। শিক্ষার্থীরা বিষয়টিকে দায়িত্ব অবহেলা হিসেবে দেখছেন এবং এই ঘটনার দায় নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। বিধিমালা অনুযায়ী জুলাই যোদ্ধাদের প্রত্যেক শহীদ পরিবারের মাসিক 20,000 টাকা ভাতা পাবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য গৃহীত কার্যক্রম বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, বিধিমালা অনুযায়ী ক শ্রেণীর জুলাই যোদ্ধারা মাসে 20,000 টাকা, খ শ্রেণীর জুলাই যোদ্ধারা 15,000 টাকা এবং গ শ্রেণীর জুলাই যোদ্ধারা 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। এছাড়া শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের ভাতা বাবদ সরকার প্রতি মাসে মোট 14,67,80,000 টাকা ব্যয় করবে। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামুল কবির উপস্থিত ছিলেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বকর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12:30টায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আবু বকর পূর্বে নির্মল কুমার নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেছিলেন। সেই বিক্রির টাকা চাইতে গেলে অভিযুক্ত নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে আবু বকরকে বেধড়ক মারধর করেন। ঘটনার সময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আবু বকরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ ও স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। 3 ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলাকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুসাম্মদ আসমা বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
তারা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকেন। এই সময় শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপন করেন। বোর্ডের কর্মকর্তারা আশ্বাস দেন শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড চত্বরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। সেখানে গিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ নানা দাবিতে স্লোগান দেন। এরপর জেলা প্রশাসক আজহারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, আমরা গত 3 মাসে বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বুঝতে চাই। মোংলা পোর্টের অবকাঠামোগত সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝা এবং সেখানে কার্যক্রম কিভাবে বাড়ানো যায় সেটি এই সফরের মূল উদ্দেশ্য। আজ মঙ্গলবার সকালে মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। আমাদের মোংলা প্রতিনিধি এম ফিরোজ জানান, এর আগে সকালে তিনি প্রথমে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব বিষয়ক বৈঠক করেন ও মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন। এরপর C&F ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেন। আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন, এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোড়লগঞ্জে সুন্দরবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে এক করণিক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মোড়েলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানান, আজ দুপুর 12টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউথ ফর দ্য সুন্দরবন আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়, যাতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সহকারী অধ্যাপক জাকির হোসেন মনি। যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু সহ অন্যরা। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের রাজধানী দিল্লি লাগোয়া হরিয়ানার শহর গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত 6 বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালিয়েছে পুলিশ। এমনই অভিযোগ করেছে তাদের পরিবার। তারা সবাই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং তাদের ধর্মীয় পরিচয় তারা মুসলমান। তারা সবাই পরিযায়ী শ্রমিক এবং 7-8 বছর ধরে গুরুগ্রামে থাকতেন বলে বিবিসিকে জানিয়েছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন। সংগঠনটির কাছে গুরুগ্রাম পুলিশ ওই 6 জনকে আটক হওয়ার কথা স্বীকার করেছে। তবে বিবিসিকে এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি গুরুগ্রাম পুলিশ। এই 6 জন আটক হওয়ার ব্যাপারে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে। হরিয়ানায় এই ঘটনা এমনই দিন সামনে এসেছে যেদিন কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর নির্যাতন হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র ও ওড়িশা রাজ্যে কয়েক মাস ধরে অবৈধ বাংলাদেশির সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হচ্ছে, যারা আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও।